নমস্কার বন্ধুরা, প্রপার্টি ইনফো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ চলে এসেছি আপনাদেরকে আরও একটা দারুণ ফ্ল্যাটের ভিডিও দেখাবো বলে। আজ আমি চলে এসেছি বাঁশদ্রোণী, একদম মেন রোডের ঠিক কাছেই। আপনারা দেখতেই পাচ্ছেন এটা মেট্রো যাচ্ছে যে ওপর থেকে, এখানে আপনি রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছে একদম। তো এদিক দিয়ে কিছুটা গেলেই এই রাস্তা দিয়ে কিন্তু 500 মিটারের মধ্যেই কিন্তু আপনারা মেট্রো স্টেশনটাকে পেয়ে যাবেন, মাস্টারদা সূর্য সেন। আর এটা তো আপনারা দেখতেই পেলেন এখানে মেট্রোর রুটটা আপনারা। আর এবার আমি চলে যাচ্ছি যে ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাবো, সেই ফ্ল্যাটটা কিন্তু একদম এই রাস্তার উপরেই থাকছে। দেখুন ফ্ল্যাটের ছাদটা আমি কিছুটা দেখানোর চেষ্টা করছি। এটা ফ্ল্যাটের নামটা থাকছে হচ্ছে আমার বাসা। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ওপরে ফ্ল্যাটের বোর্ডটা দেওয়া রয়েছে, গাছে কিছুটা ঢেকে গেছে। তো এটা কিন্তু একটা উত্তর দিক খোলা ফ্ল্যাট থাকছে একদম মেট্রোর কাছে, একদম মাস্টারদা সূর্য সেন মেট্রো। কিন্তু আপনারা পায়ে হেঁটে 5 মিনিটও লাগবে না, আপনারা কিন্তু মেট্রো স্টেশনে পৌঁছতে পারবেন। আর এটা একটা উত্তর দিক খোলা ফ্ল্যাট থাকছে। এখানে কিন্তু সামনে একটা পুকুর আপনারা পেয়ে যাবেন। এটা উত্তর দিক থাকছে। ফ্ল্যাটের ফ্রন্ট সাইড যেটা আপনাদেরকে এখন দেখাবো, এটা কিন্তু উত্তর দিকটা থাকছে। আর এখানে কিন্তু মেট্রোটা আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে মেট্রোটা থাকছে। তো এটা হচ্ছে গলির রাস্তাটা। আমি ফ্ল্যাটের যে মেন রোডটা আছে সামনে, সেই দিকে চলে যাচ্ছি। তো আজকে যে ফ্ল্যাটের ভিডিওটা আপনাদেরকে দেখাতে চলেছি, সেই ফ্ল্যাটটা কিন্তু 1100 স্কোয়ার ফিটের ফ্ল্যাট হতে চলেছে। একটা খুব সুন্দর একটা দারুণ ফ্ল্যাট আপনাদেরকে আজকে দেখাতে চলেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটাকে অবশ্যই স্কিপ করতে বারণ করছি এই কারণে, কেন ভিডিওর মধ্যে কিন্তু সমস্ত ডিটেলস আমি বলে দিয়েছি, সমস্ত প্রাইস মেনশন করে দিয়েছি, সাইজগুলোকে মেনশন করে দিয়েছি। ভিডিওটাকে কিন্তু স্কিপ না করে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটাকে কিন্তু শেষ পর্যন্ত দেখার জন্য। তাহলে চলুন সময় না নষ্ট করে আমি চলে যাচ্ছি ফ্ল্যাটের সামনে। তার আগে বলে রাখি, এটা কিন্তু 1100 স্কোয়ার ফিট সাইজ থাকছে পুরোটা। আর ফ্ল্যাটটা কিন্তু 3 BHK ফ্ল্যাট থাকছে। 3 BHK ফ্ল্যাট 1100 স্কোয়ার ফিটের সাইজ আপনাদেরকে এখন দেখাতে চলেছি। তো আমি চলে এসেছি মেন রোডের সামনে। দেখুন এটা একটা মেন রোড থাকছে, মোটামুটি এখানে 20 থেকে 22 ফুট চওড়া একটা মেন রোড আপনারা পেয়ে যাবেন। আর মেন রোডের পাশেই কিন্তু এটা পুকুরটা থাকছে। এটা কিন্তু উত্তর দিক খোলা একটা ফ্ল্যাট থাকছে, মানে এখানে উত্তর দিকে পুরোটা আপনারা ওপেন পেয়ে যাবেন। আর এটা থাকছে ফ্ল্যাটের ফ্রন্ট সাইডটা, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা বিল্ডিংয়ের ফ্রন্টটা থাকছে উত্তর দিকে মুখ করা। তো এটা হচ্ছে পুরো ফ্ল্যাটটা। আর এটা হচ্ছে ফ্ল্যাটের সামনের রাস্তাটা থাকছে। ফ্ল্যাটটা কিন্তু 1100 স্কোয়ার ফিটের ফ্ল্যাট থাকছে। আর এই যে রাস্তাটা রয়েছে, এখানে কিন্তু আপনারা 20 থেকে 22 ফুট চওড়া রাস্তা পেয়ে যাবেন। আর সামনেই কিন্তু এখানে বাঁশদ্রোণী থানাটা থাকছে। বাঁশদ্রোণী থানার এইদিকে গেলে আপনারা মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনটাকে পেয়ে যাবেন। 5 মিনিটও লাগবে না এখানে আপনারা যদি হেঁটে যান। আর এই দিকে গেলে কিন্তু আপনারা যে কালীবাড়ি ব্রিজ আছে, এখানে কালীবাড়ি ব্রিজের দিকে চলে যাবেন। আর সামনে এখানে দেখুন ব্লু কালারের বিল্ডিংটা আমার ক্যামেরায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু এটা বাঁশদ্রোণী ফায়ার ব্রিগেডটা থাকছে, মাস্টারদা সূর্য সেন ফায়ার ব্রিগেড যেটা, সেটা কিন্তু এখানেই আপনারা পেয়ে যাবেন। এটা ফায়ার ব্রিগেডটা থাকছে। তো আমি চলে যাচ্ছি এবার ফ্ল্যাটের সামনে। আর এদিকে গেলে কিন্তু মাস্টারদা সূর্য সেন মেট্রো কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটা মেন রোডটা থাকছে। তো এখানে কিন্তু সামনে দেখুন পুলিশ ভ্যানগুলো দাঁড়ানোই রয়েছে এখানে। তো এটা বাঁশদ্রোণী থানাটা থাকছে এখানে। এখানে কিন্তু দেখুন এটা যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে পুলিশের, এটাই কিন্তু বাঁদিকেই কিন্তু থানাটা থাকছে, বাঁশদ্রোণী থানাটা। তো এই হচ্ছে ফ্ল্যাটের লোকেশানটা রয়েছে বাঁশদ্রোণী একদম মেন রোডের ওপরে। তা আমি চলে যাচ্ছি ফ্ল্যাটের গ্যারেজের দিকটাতে। এগুলো কিন্তু এগুলো স্টোর থাকছে, দোকান হবে এগুলো পরবর্তী সময়তে। তো আমি আপনাদেরকে আগে গ্যারেজটা দেখিয়ে দিচ্ছি। তো আমি গ্যারেজে চলে যাচ্ছি। আর এটা যেহেতু একটা কর্নারের প্লট রয়েছে, এখানে কিন্তু দুদিকে রাস্তা আপনারা পেয়ে যাবেন। এটা সামনের মেন রোডটা থাকছে আর ডান দিকের গলিও থাকছে। গাড়ি পার্ক করতে গেলে কিন্তু আপনাদের এই গলি থেকে পার্ক করতে হবে। এখানে দেখুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ফ্ল্যাটের নামটা দেওয়া রয়েছে এখানে। আর এটা পুরো ফ্ল্যাটের দুটো দিকের ভিউ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা ফ্রন্ট সাইডের ভিউ রয়েছে, আর একটা বাঁদিকের যে রাস্তা ডান দিকের যে ভিউটা রয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন এটা পুরো ফ্ল্যাটটা থাকছে। আর এটা থাকছে হচ্ছে গলির রাস্তাটা, যেখান থেকে আপনারা গাড়ি পার্ক করতে পারবেন। এখান থেকে গেলে কিন্তু আপনারা সোজা পার্কিংটাকে দেখতে পাচ্ছেন, এখানে পার্কিংটা রয়েছে। আমি চলে যাচ্ছি, এদিক দিয়ে তো গেট বন্ধ, আমি সামনের গেট থেকে ঢুকছি ভেতরে। তো আমি চলে যাচ্ছি গ্যারেজের দিকে। এখানে কিন্তু আপনারা গ্যারেজটাকে পেয়ে যাবেন। আমি গ্যারেজটা কিছুটা দেখিয়ে দেবো আপনাদেরকে। আর গ্যারেজের প্রাইস এখানে আপনাদেরকে বলে রাখি, এখানে কিন্তু গ্যারেজ 10 লাখ টাকা করে গ্যারেজ থাকছে প্রাইস। তো এটা পুরো গ্যারেজ এরিয়াটা থাকছে এখানে, পার্কিং এরিয়া যেটা, এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখুন এটা পুরোটা পার্কিং এরিয়াটা থাকছে এখানে, এটা পার্কিং এরিয়াটা এখানকার। আর এই বিল্ডিংয়েরই যে ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাবো সেটা কিন্তু ফার্স্ট ফ্লোরের মধ্যে থাকছে। আর এটা একটা
এটা কিন্তু G+4 বিল্ডিং রয়েছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো এটা পুরো পার্কিং এরিয়াটা থাকছে। এবার আমি চলে যাচ্ছি ফ্ল্যাটের যে বিল্ডিংয়ের যে ভেতরে ঢোকার যে গেটটা রয়েছে সেই গেটের সামনে চলে যাচ্ছি আমরা এখন। তাহলে চলুন চলে যাওয়া যাক ফার্স্ট ফ্লোরে। যে বিল্ডিংটা, এই বিল্ডিংটার ভেতরে যে ফ্ল্যাটটা আপনাদেরকে এখন দেখাবো সেটা কিন্তু ফার্স্ট ফ্লোরে থাকছে। আমি গ্যারেজ থেকে বেরিয়ে চলে আসলাম ফ্ল্যাটের এই সাইডটাতে। এখানে সামনে এটা কিন্তু ভেতরে আসার জন্য বাইরে যে মেন গেটটা রয়েছে রাস্তার, সেই মেন গেটটা আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকেই ঢুকে কিন্তু আপনারা বাহাতে বিল্ডিং এর ভেতরে যাওয়ার যে মেন এন্ট্রান্সটা থাকছে সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন। এখানে দেখুন বাইরে কিন্তু গ্রিল দেওয়া রয়েছে, খুবই কভার থাকছে এটা। আর এখানে কিন্তু দেখুন পুরোটা, এদিকে গেলে গিয়ে আপনারা পার্কিং এরিয়ার মধ্যে চলে যাবেন। আবার আমি এখান থেকেই এখন এলাম, আপনাদেরকে এখন ভেতরে গিয়ে ফার্স্ট ফ্লোরে যে 3 BHK ফ্ল্যাটটা রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। তাহলে চলুন ভেতরে যাওয়া যাক। আমি ভেতরে চলে যাচ্ছি বিল্ডিং এর ভেতরে। ঢুকতেই কিন্তু দেখুন এখানে কিন্তু সিসিটিভি সার্ভিস অ্যাভেলেবেল থাকছে। এখানে কিন্তু সিসিটিভির ক্যামেরাগুলো, এখানে ক্যামেরার যে ডিসপ্লে রয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এটা সিসিটিভি ক্যামেরা, কিন্তু সিসিটিভি সিকিউরিটি কিন্তু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এটা গ্রাউন্ড ফ্লোরটা থাকছে। ঢুকতেই কিন্তু এখানে ডান হাতে দেখুন লিফট এরিয়াটা পেয়ে যাবেন। এটা লিফট এরিয়াটা থাকছে। ওয়ালের মধ্যে কিন্তু এখানে কিছুটা জায়গা লিফটের সামনে টাইলস কভার থাকছে, এখানে টাইলস বসিয়ে কমপ্লিট করে দেওয়া থাকছে লিফট এরিয়াটাকে। তো এটা লিফটে যে লিফটটা এখানে দেওয়া রয়েছে, এখানে কিন্তু দুদিকে গেট পাবেন। এটা হচ্ছে পার্কিং এর দিকের গেট, এখান থেকে গেলে কিন্তু আপনারা সামনে পার্কিংটা দেখতে পাচ্ছেন। আর এদিক দিয়ে কিন্তু ভেতরে আসা যাবে। এটা যে মেন গেটটা থাকছে সেটা কিন্তু এদিকে থাকছে। আর এটা কিন্তু লিফট দেওয়া রয়েছে গ্রাউন্ড ফ্লোরে। আর এবার আমি চলে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। দেখুন এখানে যে লবি এরিয়াটা থাকছে, এখানে কিন্তু পুরো মার্বেল কাভার্ড লবি এরিয়া থাকছে। আর সিঁড়িগুলো কিন্তু দেখুন স্টেয়ারকেস এরিয়াটাও মার্বেল কভার থাকছে। আর এখানে কিন্তু রেলিং বসিয়ে পুরো স্টেয়ারকেসটাকে কমপ্লিট করা থাকছে। আর এখানে কিন্তু মোটামুটি 5 ফুট চওড়া স্টেয়ারকেস এরিয়া আপনারা এখানে পেয়ে যাবেন। তাহলে আর সময় নষ্ট না করে আমি চলে যাচ্ছি সরাসরি ফার্স্ট ফ্লোরে। তাহলে চলুন চলে যাওয়া যাক, আপনাদেরকে ফ্ল্যাটের সামনে গিয়ে ফ্ল্যাটটাকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো আমরা চলে এসেছি এই বিল্ডিংয়েরই ফার্স্ট ফ্লোরের মধ্যে। তো এখানে কিন্তু আপনারা ফার্স্ট ফ্লোরের যে লবি এরিয়াটা আছে, এই লবি এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা লবি এরিয়াটা থাকছে পুরোটাই। আর লবি এরিয়ার ফ্লোরটা যদি বলি, এখানে কিন্তু ফ্লোরের মধ্যে প্রতিটা ফ্লোরে লবি এরিয়ার মধ্যে কিন্তু মার্বেল কভার থাকছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে ফ্লোরে কিন্তু মার্বেল কভার পুরোটা লবি এরিয়া পেয়ে যাবেন। এছাড়াও এখানে কিন্তু দেখুন স্টেয়ারকেস এরিয়া যেখানে রয়েছে, এখানেও কিন্তু আপনারা পুরো মার্বেল কভার পেয়ে যাবেন। আর এই স্টেয়ারকেস এরিয়ার মধ্যে একটা উইন্ডো এখানে আপনারা পাবেন। এখানে একটা 2 স্লাইডস উইন্ডো এখানে রয়েছে দেওয়া। আর এবার আমি চলে আসি, এখানে একটা ফিচার্স এক্সট্রা আরও আছে। এখানে আপনারা দেখুন সিসিটিভি ক্যামেরা কিন্তু পেয়ে যাবেন। এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা বসানো রয়েছে প্রতিটা ফ্লোরের মধ্যে, কিন্তু আপনারা সিসিটিভি ক্যামেরা কিন্তু এখানে পেয়ে যাবেন। তো এবার আমি চলে আসছি যে ফার্স্ট ফ্লোরের মধ্যে যে লিফট এরিয়াটা রয়েছে সেই লিফট এরিয়াটাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন সিঁড়ি থেকে উঠতেই ডান হাতে কিন্তু এখানে আপনারা লিফটটাকে পেয়ে যাবেন। লিফটটাকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে যেরকম গ্রাউন্ড ফ্লোরে দেখলেন, এখানে কিন্তু লিফট এরিয়াটা থাকছে। এটা ফার্স্ট ফ্লোরের লিফট এরিয়া। আর এই লবি এরিয়ার মধ্যে এখানে আপনারা 3টে করে ফ্ল্যাট পেয়ে যাবেন। সামনে একখানা ফ্ল্যাট থাকছে, আমার বাঁ হাতে কিন্তু আরেকটা ফ্ল্যাট থাকছে এই দিকে। আর ডান হাতে যে ফ্ল্যাটটা এখন আপনাদেরকে দেখাতে চলেছি সেই ফ্ল্যাটটা কিন্তু এই ডান দিকে থাকছে। এই ফ্ল্যাটটা কিন্তু দক্ষিণ দিকে মুখ করে আমি ফ্ল্যাটের ভেতরে যাব। এটা একটা সাউথ ফেসিং ফ্ল্যাট থাকছে। আর এখানে কিন্তু আপনারা ফ্ল্যাটটা টোটাল 1100 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট পেয়ে যাবেন। এই ফ্ল্যাটের প্রাইস সম্বন্ধে সব কিছুই আমি আপনাদেরকে ভিডিওতে বলে দেবো। তার আগে আমি ফ্ল্যাটের ডোরটাকে একবার দেখাচ্ছি। দেখুন এখানে একটা উডেন ডোর রয়েছে, বাইরে কিন্তু কিছুটা ডিজাইন আপনারা দেখতে পাবেন। ডোরের সামনে আপনারা এখানে দেখুন সুন্দর একটা ডিজাইন কিন্তু করে দেওয়া রয়েছে দরজার সামনে। আর এটা পুরো ফ্ল্যাটটার যে মেন এন্ট্রেন্সটা থাকছে সেটা কিন্তু এখানেই দেখতে পাচ্ছেন আপনারা এখন। আর এটা কিন্তু আমরা দক্ষিণ দিকে মুখ করেই ফ্ল্যাটের ভেতরে চলে যাচ্ছি। আর ফ্ল্যাটের ভেতরে যখন যাব, দেখুন এখানে কিন্তু আপনারা কিচেন কাম ডাইনিং এরিয়াটাকে দেখতে পাবেন। ফ্ল্যাটের ভেতরে ঢুকেই এখানে কিচেন কাম ডাইনিং এরিয়াটা থাকছে। আর এই ডাইনিং এরিয়াটার মধ্যে আপনারা কিচেনটাকেও পেয়ে যাবেন। এখানে দেখুন কিচেন কাম ডাইনিং এরিয়াটার মধ্যে এখানে কিন্তু বাহাতে আপনারা কিচেনটা পাবেন। আর এটা কিন্তু একদম মডিউলার কিচেন থাকছে, কমপ্লিট একটা কিচেন এখানে কিন্তু পেয়ে যাবেন আপনারা। মডিউলার কিচেনটা এখানে সামনে রয়েছে, একটা ডোর খোলা রয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা পুরো কিচেনটা থাকছে। আর ওয়ালের কথা যদি বলি, এখানে দেখুন কিচেনের যে ওয়ালটা রয়েছে ওয়ালের মধ্যে কিন্তু টাইলস কভার থাকছে। এখানে সুন্দর টাইলস কভার এখানে আপনারা ওয়াল পেয়ে যাবেন। আর এখানে একটা ছোট উইন্ডো দেওয়া রয়েছে।
এটা কিচেনের ডান দিকে উইন্ডোটা থাকছে। আর নিচেও কিন্তু এখানে দেখুন, এখানে মডিউলার কিচেনের পুরো সিস্টেম একদম রেডি থাকছে এখানে। আর এখানে কিন্তু দেখুন গ্রানাইটের স্ল্যাব বসিয়ে কিন্তু একদম কমপ্লিট করা থাকছে। এখানে আপনারা সিঙ্কটাকে পেয়ে যাবেন। সিঙ্কের ওপরে কিন্তু কলের পয়েন্ট এখানে করে দেওয়া রয়েছে। এর ওপরে এখানে আপনারা সুইচ বোর্ডের পয়েন্টগুলো, এখানে প্লাগ পয়েন্টগুলো পেয়ে যাবেন। তো এই কিচেনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমি যে কিচেন কাম ডাইনিং এরিয়াটা পুরোটা আপনাদেরকে দেখাচ্ছি। ডান হাতে এখানে কিন্তু একটা বেসিন আপনারা পেয়ে যাবেন। এখানে পুরো কমপ্লিট বেসিন একটা দেওয়া রয়েছে। আর এখানে একটা উইন্ডো থাকছে, এটা 2 স্লাইড উইন্ডো। এটা কিন্তু দক্ষিণ দিকে পড়বে এই উইন্ডোটা। এখানে কিন্তু একটা লার্জ উইন্ডো ব্যবহার করা রয়েছে, 2 স্লাইড উইন্ডো এখানে দেওয়া রয়েছে। আর নিচে কিন্তু আপনারা এখানে গ্যারেজটাকে দেখতে পাচ্ছেন, এটা ব্যাক সাইডটা থাকছে ফ্ল্যাটের। আর এখানে কিন্তু গ্রিল কাভার থাকছে উইন্ডোগুলো, এটা পুরো গ্রিল কাভার্ড উইন্ডো এখানে দেওয়া রয়েছে। এবার আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, দেখুন একবার ভেতর থেকে ওয়ালের কন্ডিশন, সিলিংয়ের কন্ডিশন একবারে আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। আর ফ্লোরের কথা যদি বলি, ফ্লোরের মধ্যে কিন্তু এখানে টাইলস বসানো রয়েছে। এখানে সুন্দর টাইলসের ডিজাইন আপনারা এখানে দেখতে পাবেন। আর এবার এটা সাইজ আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে কিচেন কাম ডাইনিং এরিয়াটার সাইজ রয়েছে 14 ফুট বাই 12 ফুট, মানে এই লম্বায় আপনারা মোটামুটি 14 ফুট পেয়ে যাবেন। আর এই চওড়াটা কিন্তু 12 ফুট চওড়া থাকছে, মানে কিচেনের থেকে শুরু করে এই সামনের ওয়াল পর্যন্ত কিন্তু 14 ফুট থাকছে, আর চওড়াটা কিন্তু 12 ফুট চওড়া থাকছে। তো এটা কিচেন কাম ডাইনিং এরিয়াটা হয়ে গেল। এবার আমি চলে যাচ্ছি মাস্টার বেডরুমের দিকে। সোজা যে মেন দরজাটা রয়েছে ফ্ল্যাটের, মেন দরজার পিছনেই কিন্তু আপনারা মাস্টার বেডরুমটাকে পেয়ে যাবেন। আমি চলে যাচ্ছি মাস্টার বেডরুমের দিকে। মাস্টার বেডরুমে যখন আমি ঢুকবো, এটা কিন্তু আমার পশ্চিম দিক থাকবে। তো এটা পশ্চিম দিকের একটা মাস্টার বেডরুম থাকছে এই ফ্ল্যাটের সাথে। আর এখানেও কিন্তু দেখুন ডোরগুলোতে কিন্তু সুন্দর ডিজাইন আপনারা দেখতে পাবেন। আর এইগুলো কিন্তু উডেন ডোর সবকটাই ব্যবহার করা রয়েছে, সবকটা ঘরের দরজাগুলো উডেন ডোর থাকছে, তার সাথে একদম লক বসিয়ে একদম কমপ্লিট করা থাকছে। এবার আমি চলে যাচ্ছি বেডরুমের ভেতরে। তো এই বেডরুমটার মধ্যেও কিন্তু দেখুন অনেকটা জায়গা আপনারা পাবেন। এই বেডরুমের মধ্যে আপনারা দুটো জানলাও পেয়ে যাবেন। একটা জানলা থাকছে, এটা থাকছে দক্ষিণ দিকের জানলাটা, আর ডান দিকের এই জানলাটা কিন্তু পশ্চিম দিকের জানলা থাকছে। তো এটা পুরো বেডরুমটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, ওয়ালের কন্ডিশন আর সিলিংয়ের কন্ডিশনটা। তো এটা হচ্ছে পুরো বেডরুমটা থাকছে, মাস্টার বেডরুমটা। তো এটা কিন্তু সাইজটা আপনাদেরকে এবার আমি বলে দিচ্ছি। এটা সাইজ থাকছে 11 ফুট বাই 9 ফুটের একটা সাইজের মাস্টার বেডরুম কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এটা চওড়াটা কিন্তু 9 ফুট থাকছে, আর এই লম্বালম্বি সামনের এই জানলা পর্যন্ত কম বেশি 11 ফুট আপনারা পেয়ে যাবেন। 11 বাই 9-এর একটা মাস্টার বেডরুম এই ফ্ল্যাটের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর এবার আপনাদেরকে এটার প্রাইস বলে দিচ্ছি। এটা যেহেতু 3 BHK ফ্ল্যাট রয়েছে, আর এর টোটাল যে ফ্ল্যাটের সাইজটা রয়েছে সেটা কিন্তু 1100 স্কোয়ার ফিটের থাকছে পুরো ফ্ল্যাটের সাইজটা। আর এখানে কিন্তু এর প্রাইস আপনাদেরকে এখন বলে দিচ্ছি। এর প্রাইস হচ্ছে 6500 টাকা করে স্কোয়ার ফিট থাকছে, 6500 টাকা করে স্কোয়ার ফিট থাকছে। 1100 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটা থাকছে টোটাল। তো এই ফ্ল্যাটটার কিন্তু কাগজপত্র থেকে শুরু করে সব কিছুই আপনারা একদম ক্লিয়ার পেয়ে যাবেন। সমস্ত সিসি, ট্যাক্স মিউটেশনের কাগজ সমস্তই কিন্তু আপনাদেরকে হ্যান্ডওভার করে দেওয়া হবে। এছাড়াও যেহেতু এটা স্যাংশন প্রপার্টি থাকছে, তাই আপনারা যে কোনো ব্যাংক থেকে কিন্তু খুব ইজিলি এখানে আপনারা লোন করিয়ে নিতে পারবেন। যে কোনো ব্যাংক থেকে কিন্তু লোনের সুবিধাও আপনারা এই ফ্ল্যাটের সাথে পেয়ে যাবেন। এই ফ্ল্যাটটা বুক করার জন্য এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা কল করতে পারেন। কল করে এসে এখানে আপনারা স্পট ভিজিট করতে পারেন, সামনাসামনি দেখে আপনারা এই ফ্ল্যাটের বিষয়ে আরও সামনে এসে দেখে যেতে পারেন আপনারা। তো আর প্রমোটারের সঙ্গে চাইলে বসে আপনারা কথাও বলতে পারেন। এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, আমরা আপনাদেরকে স্পট ভিজিট করার ব্যবস্থা করে দেব। তো এই হচ্ছে পুরো মাস্টার বেডরুমটা। এবার এই মাস্টার বেডরুমের মধ্যে যে একটা টয়লেট আছে, অ্যাটাচ টয়লেট, সেই অ্যাটাচ টয়লেটটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা অ্যাটাচ টয়লেটটা থাকছে মাস্টার বেডরুমের সাথে। এখানে কিন্তু প্রতিটা টয়লেটেই কিন্তু হ্যাঙ্গিং টয়লেট ইউজ করা রয়েছে। সামনে দেখুন কমোডটা কিন্তু হ্যাঙ্গিং কমোড ইউজ করা রয়েছে। আর এখানে কিন্তু ওয়ালের মধ্যে দেখুন পুরো টাইলস কভার থাকছে, সুন্দর টাইলসের কভার করা ওয়াল এখানে আপনারা পেয়ে যাবেন। সামনে টয়লেটটা রয়েছে, আর এটা পুরো টয়লেটটা।
রয়েছে পুরো ভেতরে। আর এর যে ডোরটা রয়েছে এটা কিন্তু একটা পিভিসি ডোর ব্যবহার করা রয়েছে, সামনে কিছুটা গ্রাফিক্স দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানে কিন্তু কলগুলোকে বসিয়ে কমপ্লিট করে দেওয়া হবে, এখানে কিন্তু পয়েন্টও করে দেওয়া রয়েছে, কলগুলোকে বসিয়ে কমপ্লিট করে দেওয়া হবে। তো এই হচ্ছে অ্যাটাচ টয়লেটটা আর পুরো মাস্টার বেডরুমটা। এবার আমি চলে যাচ্ছি দ্বিতীয় বেডরুমের দিকে। এখানে দেখুন, এখানে কিন্তু একদম প্লাগ পয়েন্টও করে দেওয়া রয়েছে। তো এবার আমি চলে যাচ্ছি দ্বিতীয় বেডরুমের দিকে। তো সামনে আপনারা দুটো বেডরুম দেখতে পাচ্ছেন, এটা একটা 3 BHK ফ্ল্যাট। তো এখানে আরও দুটো বেডরুম এখানে আপনারা পেয়ে যাবেন। মাস্টার বেডরুমের পরে এখন আমি চলে যাচ্ছি দ্বিতীয় বেডরুমের দিকে। দেখুন এই বাহাতে যে বেডরুমটা আছে এটা দ্বিতীয় বেডরুম। এখানে কিন্তু ওয়ালের মধ্যে দেখুন কিছুটা এখানে উডেন কভার থাকছে, এখানে কাঠের এখানে পাল্লাটা থাকছে, এর ভেতরেটা পুরো কভার করা থাকছে যাতে বাইরে থেকে দেখতে না পাওয়া যায়, এবং দেখতেও খুব সুন্দর লাগছে। এটাকে আমি ভালোভাবে একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এবার আমি চলে যাচ্ছি দ্বিতীয় বেডরুমের ভেতরে। যাওয়ার আগে দেখুন এখানেও কিন্তু ডোরের মধ্যে কিছুটা ডিজাইন আমরা এখানে দেখতে পাবো, যেরকমটা আমরা মাস্টার বেডরুম আর মেন ডোরটার মধ্যে দেখলাম সেরকমই এখানেও কিছুটা ডিজাইন দেওয়া রয়েছে। আর এই বেডরুমের মধ্যে যখন ঢুকবো, এটা কিন্তু দেখুন এটা দ্বিতীয় বেডরুম থাকছে। আর এই দ্বিতীয় বেডরুমটা মোটামুটি 14 ফুট বাই 9 ফুটের একটা দ্বিতীয় বেডরুম থাকছে। এই বেডরুমটা কিন্তু সাউথ ইস্ট ফেসিং থাকছে। আমি যখন এটা নর্থ ইস্ট ফেসিং থাকছে। তো আমি যখন এই ভিতরে ঢুকছি এটা কিন্তু উত্তর পূর্ব দিকে মুখ করে এই ফ্ল্যাটের দ্বিতীয় বেডরুমটার ভিতরে ঢুকলাম। আর এখানে কিন্তু ফ্লোরে দেখুন একদম সেম টাইলস বসিয়ে পুরো কমপ্লিট করা থাকছে। আর সামনে যে উইন্ডোটা আপনারা দেখতে পাচ্ছেন প্লাস ব্যালকনি রয়েছে, এটা একটা উইন্ডো না, এটা এখান থেকে আপনারা ব্যালকনিতে যেতে পারবেন। এখানে সেটা একটা ডোর ইউজ করা রয়েছে, গ্লাস ডোর, সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপরে আমি একবার সাইজটা আরও একবারও আপনাদেরকে বলে দিচ্ছি। এটা কিন্তু 14 ফুট বাই 9 ফুটের একটা দ্বিতীয় বেডরুম থাকছে, মানে লম্বাভাবে আপনারা 14 ফুট পেয়ে যাবেন। আমার পেছন দিকের ওয়াল থেকে শুরু করে সামনে ব্যালকনির আগে পর্যন্ত 14 ফুট থাকছে, আর চওড়াটা কিন্তু আপনারা 9 ফুট পেয়ে যাবেন। এখানে ওয়ালের কন্ডিশনও কিছুটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ওয়াল আর সিলিংয়ের কন্ডিশন একদম নতুন থাকছে, একদম নতুন বিল্ডিং, নতুন কন্ডিশনের এখানে সব কিছু আপনারা পেয়ে যাবেন। আর প্রতিটা বেডরুমের মধ্যে কিন্তু আপনারা এসির পয়েন্টও পেয়ে যাবেন। মাস্টার বেডরুমেও কিন্তু এসির পয়েন্ট থাকছে, দ্বিতীয় বেডরুমেও দেখুন এখানেও কিন্তু এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে, প্লাগ পয়েন্টগুলো করে কিন্তু একদম কমপ্লিট করা থাকছে। তো এই হচ্ছে দ্বিতীয় বেডরুমটা। আমি এবার চলে যাচ্ছি ব্যালকনির দিকে। ব্যালকনিটা দেখুন এখানে কিন্তু 8 ফুট চওড়া একটা ব্যালকনি পেয়ে যাবে। এখানে দেখুন 8 ফুট মোটামুটি 8 ফুট লম্বায় থাকছে। এই ক্লিয়ারেন্সটা মোটামুটি 8 ফুট থাকছে, আর লম্বালম্বিভাবে মোটামুটি আপনারা 3-3.5 ফুট লম্বায় পেয়ে যাবেন। তো এটা ব্যালকনিটা থাকছে। আর যেহেতু এটা রোড সাইড ফ্ল্যাট, এখানে কিন্তু আপনারা কর্নারের প্লট, যেহেতু এটা সামনে আপনারা মেন রাস্তা দেখতে পাচ্ছেন, আর এটা কিন্তু মেন রাস্তা থেকে ভেতরের গলিটা চলে গেছে। এটা কিন্তু কর্নারের প্লটটা থাকছে, যেটা ভিডিওর শুরুতে আপনারা দেখতে পেলেন। তো এটা পুরোটা ব্যালকনি থাকছে। আর এখানে কিন্তু ব্যালকনির সিলিংয়ের মধ্যে কিছুটা গ্লাস ডিজাইন আপনারা এখানে দেখতে পাবেন। এখানে কিন্তু ডিজাইন করা রয়েছে দেখুন খুব সুন্দরভাবে। আর এখানে কিন্তু একটা কলের পয়েন্টও করে দেওয়া রয়েছে, এখানে কিন্তু ইলেকট্রিক পয়েন্টও দেওয়া রয়েছে। এখানে আপনারা ওয়াশিং মেশিন রেখেও চাইলে ব্যবহার করতে পারবেন। তো এটা পুরোটা উইন্ডোটা থাকছে এখানে, আর এটা পুরো দ্বিতীয় বেডরুমটা থাকছে। এবার আমি চলে যাচ্ছি যে 3 নাম্বার বেডরুমটা রয়েছে সেই 3 নাম্বার বেডরুমটার দিকে। তো আমি দ্বিতীয় বেডরুম থেকে বেরিয়েই এখানে কিন্তু সামনে কিচেনটা দেখতে পাবেন, আর ঠিক বাঁদিকে ঘুরলেই কিন্তু এখানে আপনারা থার্ড বেডরুমটাকে পেয়ে যাবেন। এই থার্ড বেডরুমটা থাকছে হচ্ছে পূর্ব দিকে। এই থার্ড বেডরুমটা দক্ষিণ পূর্ব দিকের বেডরুম থাকছে। এখানেও কিন্তু ডোরগুলো দেখুন একদম সেম ডিজাইনের ডোর থাকছে এখানে। আর এখানে কিন্তু যে 3 নাম্বার বেডরুমটা রয়েছে, 3 নম্বর বেডরুমটা 10 ফুট বাই 10 ফুটের একটা 3 নাম্বার বেডরুম আপনারা পাবেন। এটা একটা স্কোয়ার বেডরুম থাকছে পুরো 10 ফুট বাই 10 ফুটের। ফ্লোরেও কিন্তু একদম টাইলস বসানো কমপ্লিট ফ্লোর এখানে আপনারা পেয়ে যাবেন। আর এখানে কিন্তু দুটো উইন্ডো থাকছে, এটা থাকছে পূর্ব দিকের উইন্ডো, এটা কিন্তু থাকছে দক্ষিণ দিকের উইন্ডোটা। এটা কিন্তু একটা 2 স্লাইডস লার্জ উইন্ডো থাকছে এখানে। এখানে উইন্ডোটা কিন্তু গ্রিল কাভার্ড, এখানে সবকটাই উইন্ডো আপনারা গ্রিল কাভার্ড পেয়ে যাবেন। আর এটা ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাট রয়েছে। এখানে কিন্তু নিচে গ্যারেজটাকে আপনারা দেখতে পাবেন, এখান দিয়ে আপনারা গ্যারেজটাকে দেখতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে 3 নাম্বার বেডরুমটা, 10 ফুট বাই 10 ফুটের 3 নাম্বার বেডরুমটা।
আর এই যে উইন্ডোটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রোড সাইড একটা উইন্ডো থাকছে। এখান থেকে আপনারা সাইডের যে রাস্তাটা আছে, গলিটা, সেই গলিটাকে দেখতে পাবেন। আর এটা কিন্তু পূর্ব দিকের জানলা থাকছে। এটাও একটা 3 স্লাইডস উইন্ডো, ভেতরে বক্স করা রয়েছে। এখানে দেখুন বক্স আপনারা দেখতে পাবেন। এখানে কিন্তু মার্বেল বসিয়ে দেওয়া রয়েছে এটা পুরোটা। তো এই হচ্ছে থার্ড বেডরুম, যেটা সে বেডরুমটা রয়েছে এখানে। এখানেও দেখুন সিলিংয়ের কন্ডিশন আর ওয়ালের কন্ডিশন আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে কিন্তু এসির পয়েন্টটা আপনারা পেয়ে যাবেন। তো এই হচ্ছে থার্ড বেডরুমটা। এবার আমি চলে যাচ্ছি যে কমন টয়লেটটা রয়েছে, কমন টয়লেটটার দিকে। থার্ড বেডরুম থেকে বেরিয়েই কিন্তু বাহাতে এখানে আপনারা কমন টয়লেটটাকে পেয়ে যাবেন। তো এটা কমন টয়লেটটা থাকছে। এই কমন টয়লেটের ওয়ালের মধ্যেও কিন্তু দেখুন সুন্দর টাইলসের ডিজাইন এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে টাইলস কাভার টয়লেট পুরোটাই থাকছে, 3 দিকেই টাইলস ব্যবহার করা রয়েছে। আর সামনে যে ডোরটা রয়েছে সেই ডোরটা কিন্তু একটা পিভিসি গ্রাফিক্স ডোর, যেরকম মাস্টার বেডরুমের অ্যাটাচ টয়লেটের সামনে দেখতে পেলেন, এখানেও কিন্তু সেম ডোর দেওয়া রয়েছে। আর এটা এখানে কিন্তু ফ্লোরের মধ্যে, টয়লেটের ভেতরে যে ফ্লোরের মধ্যে কিন্তু এখানে মার্বেল বসানো থাকছে। ফ্লোরটা মার্বেল কভার ফ্লোর আপনারা পেয়ে যাবেন। আর এখানে হ্যাঙ্গিং টয়লেট, যেরকম আপনারা মাস্টার বেডরুমের অ্যাটাচ টয়লেটের মধ্যে দেখতে পেলেন, এখানেও কিন্তু সেম টয়লেট দেওয়া রয়েছে। আর কলের পয়েন্টগুলো কিন্তু এখনও এখানে করে দেওয়াই রয়েছে। কলগুলো কিন্তু বসিয়ে কমপ্লিট করে দেওয়া হবে একদম। এখানে আপনারা শাওয়ারের পয়েন্টটাকে পেয়ে যাবেন, ঠিক তার নিচেই শাওয়ারের কলগুলো রয়েছে এখানে। আর এখানে কিন্তু দেখুন গিজারের পয়েন্ট করে দিয়ে একদম কমপ্লিট করা থাকছে। তো এই হচ্ছে কমন টয়লেটটা। তো ভিডিওটা আশা করি ভালোই লাগলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওটাকে। চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন যদি এরকম ধরনের নতুন নতুন ভিডিও দেখতে চান। আর অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কীরকম বাজেটের মধ্যে ফ্ল্যাট খুঁজছেন, কীরকম ধরনের ফ্ল্যাট দেখতে চাইছেন। আমরাও তাহলে চেষ্টা করব সেরকম ধরনের ফ্ল্যাট আপনাদেরকে দেখানোর জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।